আজকের এই ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জামিলুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাসান আলী সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত মুগ্ধকর আলোচনা জনাব এইচ.এম. আদিব আখতার রাজু, আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহালম মিয়া। যারা আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, সমবয়সী বন্ধুরা, পোস্টারের ভিতরে যাদের নাম আছে যাদের নাম নেই, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হইলো যে অনেকদিন আগে টাকা পয়সা ধার নিয়ে ভাইগে গেছিলাম, আজকে অনেকদিন পরে আবার ফেরত আসছে, আমার উপরে খেপে রয়েছে। হ্যাঁ, সালামের জবাব শুনে মনে হইলো যে আমার উপর আপনারা খুব ক্ষিপ্ত, কি কষ্ট দিয়েছি নাকি কাউকে? নবীজি বলেছেন কিয়ামতের আগে একটি বড় আলামত দেখা যাবে, আলামতটা কি? তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দিবে আর জবাবটাও হবে বেছে বেছে। এখন এই জামানা চলতেছে সেই জামানা, যেই জামানায় মানুষ মুখ দেখে সালাম দেয়, জবাবটাও মুখ দিতে হয়। সন্দেহের কোনো অবকাশ আছে? টাকা চেয়ারম্যান সাহেবকে দেখলে সালাম দেয়, এমপি কে দেখলে সালাম দেয়, বক্তাকে দেখলে সালাম দেয়, ইমামকে দেখলে সালাম দেয়, খতিবকে দেখলে সালাম দেয়। একই মানুষ জীবনে কোনোদিন কোনো ফকির মিসকিন, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, বসিমওয়ালা, করিমওয়ালাকে সালাম দেয় না। ঠিক না? কেন? ভিতরে একটা আমিত্বের ভাব কাজ করে। আমি পয়সাওয়ালা মানুষ, আমি হুজুর মানুষ, আর আমি তোর সালাম দিব, তুই আমার সালাম দিবি, কথা বল না। এরকম যদি চিন্তা চেতনা থাকে, জানতে হবে ভেতরে অহংকারের আখড়া বসেছে। ঠিক না? নবীজি বলেছেন আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো। ভালোবাসা যিনি বানিয়ে দেবেন তিনি কে? আরো যারা বলেন তিনি কে? সালামের জবাবটা সুন্দর করে সবাই দেওয়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাঝখান থেকে আমার কানে আওয়াজ আসলো, কেউ কেউ বলছে ওয়া আলাইকুম সালাম। এটা কোনো সালামের জবাব না। বলেন আচ্ছা, এখানে কি হয়েছে? হয়েছে নাকি এখানে গ্যারেজ ম্যারেজ নাকি? দুটো লাঠি নিয়ে দাঁড়াও, এটা কথা বলবে কেন? এই 800-900 কিলোমিটার জার্নি এখানে আসছি কি আমি বাবার গল্প খাজা গল্প করার জন্য? এসেছি কোরআনের একটা কথা বলার জন্য। যদি পরিবেশ না দেন তাহলে কথা কিন্তু আসবে না। আর কোরআনের তাফসীর যেখানে হবে সেখানে বিয়ারুল কথা বলতে হবে। ঠিক না? যা করেছেন এতক্ষণ সব বন্ধ করেন, এখন টোটালি স্টপ হয়ে যায়, কোনো আওয়াজ করা যাবে না। আপনারা অনেকে জবাব দিয়েছেন ওয়া আলাইকুম সালাম, না, বলেন ওয়া আলাইকুমুস সালাম। বলেন ওয়া আলাইকুমুস সালাম। বলেন এবার হয়েছে। কেউ কেউ আপনারা সালাম দেয় আসসালামু আলাইকুম, আর কিছু লোক আছে আসসালামু আলাইকুম। আরেকটু আপডেট যারা, এরা 2 ঠোঁটে রেখে 45 ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করে আসসালামু, এগুলো সালাম নিয়ে ফাজলামে ফাজলামে। ঠিক না? সবাই বলেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। বলেন আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কুড়িগ্রামের মানুষ আপনাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, আপনারাও আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসা কার জন্য? এখানে যারা আপনারা এসেছেন এমনি এমনি আসেন নাই, মুস্তাফিজ হুজুরকে দেখার জন্য আসেন নাই, এসেছেন এই কোরআনের আকর্ষণ। ঠিক না? এই কোরআনের আকর্ষণে যদিও আপনারা এসেছেন, আমি অত্যন্ত খুশি যে পশ্চিম পূর্বী এসএসসি 2013 ব্যাচ, এই ব্যাচের অধীনস্থ যে সমস্ত স্বেচ্ছাসেবক এবং উদ্যোক্তা ভাইরা আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের শ্রমটাকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন। বলুন আপনারা খুশি না মেজাজ? আপনারা যারা এসেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা আবু বকরের মতো কবুল করুন। বলুন আমিন। যদিও আপনারা এখানে এসেছেন, বসেছেন, অনেক মানুষ এখনো আসে নাই, আসবেও না। এরা কি কোরআনের ময়দানে আসেও না, যায়ও না, আয়োজনও করে না, বক্তাও নিয়ে আসে না, কথাও বলে না, কথাও শুনে না, কিন্তু চায়ের দোকানে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করে। গীবত কমিটির আন্তর্জাতিক সভাপতি
চায়ের দোকানে বসে বসে আয়োজক কারা, এই কি কোন বক্তা, এগুলো নিয়ে নানান কথোপকথন করে। শুনেন, এই জান্নাতি বাগানে আসার জন্য, বসার জন্য কপাল লাগে, কপাল কপাল। চাইলে মানুষ আসতে পারে না। তো যেহেতু আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে এসেছেন, হৃদয় মন জবান পূজার করে বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ 23,040 বার চোখের পলক ফেলে পার ডে। 23,040 বার বিনা চার্জে এই পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, আমাকেও দিয়েছে। যেদিন এই হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ। ঠিক না? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2 লিটার থেকে 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করেন, যে অ্যাসিডটা আল্লাহ রাব্বুল আলামিন খাবার হজমে হজম করে। সুবহানাল্লাহ। অক্সিজেন নিচ্ছেন কতটুকু? 1.4 কিউবিক মিটার একজন মানুষ অক্সিজেন গ্রহণ করে প্রতিদিন। ডাক্তারদের ভাষ্য অনুসারে অক্সিজেন যদি হসপিটাল থেকে কেনা লাগতো, প্রতিদিন 24,000 টাকা বিল দেওয়া লাগতো। তার মানে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন আপনি 7 লক্ষ টাকার প্রতি মাস। আমার কিউরিসিটি থেকে আমি হিসাব করে দেখলাম, একজন মানুষ 60 বছর হায়াত পাইলে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকা। হিসাব করে দেখতে পাইলাম আসে 54 কোটি টাকা। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, আবার বলেন, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? এই জমিনটা চালাচ্ছেন কে? সুতরাং আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর আসমান ব্যবহার করে, আল্লাহর খাদ্য পানি অক্সিজেন ব্যবহার করে দুনিয়ার কোনো মানুষ মানুষের কোনো বিচারচারি করতে পারবে না। সূরা আল বাকারার 245 নম্বর আয়াতের ভূমিকাটা আমি কিন্তু অলরেডি নিয়ে চলে এসেছি। তাকান, তাফসীর মাহফিলগুলোকে নাম দিয়েছেন তাফসীরুল কুরআন মাহফিল। এই মাহফিলগুলোকে এক একটা মাহফিল মনে করবেন না, ক্লাস মনে করবেন। ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। কিছু লোক আছে এখানে হরিণীর গল্প শুনতে এসেছে। ওই হরিণীর গল্পের দিন শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ। রুচি চেঞ্জ করেন। এক সময় এই 2-3টে গল্প দিয়ে 1.5 ঘন্টা কাটাইয়া কুড়িগ্রামের মানুষ ছোট বুঝতে বুঝতে ভেনে চড়ে গিয়েছে। মুতা ধরছে, লোকে ছেলে বসে গেছে। কথা বলে না কেন? এখন চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। আমাদের মধ্যে অন্তত বলা যায়, আল্লাহ একদিন 1.5 ঘন্টা কোরআনের ক্লাসে বসেছিলাম মুস্তাফিজ সাহেবের সাথে। ঠিক না? আল্লাহ আপনাকে আমাকে বলার এবং শোনার আমলের নিয়তে তৌফিক দান করবে। আসমান থেকে কিছু ফেরেশতা নামে এক রকমের ডানাগুলো আপনাদের উপরে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু ইবাদি ওয়া মা ফেরেশতারা, আমি ঘুমকে হারাম করে যে মানুষগুলো কোন শীতের রাত্রে খড়খড়ের উপরে বসে আছে, কি করে কি বলে, কি করে কি বলে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনাকে ভালোবেসে, আপনার কোরআনকে ভালোবেসে, আপনার নবীর সুন্নাহকে ভালোবেসে, আপনার পবিত্রতা বর্ণনার জন্য আরামের ঘুমকে আরাম করে দুনিয়ার সব কাজ কর্ম ছেড়ে এই ময়দানে এসেছে। রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা, হাল রাউনি, এই মানুষগুলোকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? আল্লাহ কখনো দেখে নাই, চক্ষু দিয়ে দেখাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, যদি এই মানুষগুলো আল্লাহরে দেখতো তাহলে কি হইতো? আল্লাহ আপনার গোলামি দাসত্ব বেশি বেশি করতো। রব্বুল আলামিন আবার বলেন, মা ইয়াসআলুনি ওয়া মা ফেরেশতারা, যে মানুষগুলো এই খড়খড়ার উপরে বসে আছে, এই মানুষগুলো কি চায়, কি আশা নিয়ে এখানে বসেছে, এসেছে বসেছে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ এই কারণে মানুষগুলো এখানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেন, উশহিদতুকুম ফাফাতু লাহুম, ওয়া আমার ফেরেশতারা তোমরা সাক্ষী দাও, আমি ঘুমকে হারাম করে যে মানুষগুলো এই কনকনে শীতের রাত্রে খড়কুড়ার উপরে বসে বসে আমাকে খুশি করার জন্য আমার জিকির করলো, আমার আলোচনা শুনলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম।
কে কে থাকবেন তাফসীরের এই ময়দানে আল্লাহকে হাত সাক্ষী রেখে হাতটা তুলে লিল্লাহু তাকবীর লিল্লাহু তাকবীর। সূরা বাকারা আয়াত নম্বর 245 আয়াত নম্বর কত পেছনে মানুষ বলবেন? এই যে দেখছেন ভুলে গেছে বলেন আয়াত নম্বর 245 না 45 কি বলেন? সূরার নাম হচ্ছে সূরা বাকারা। কি দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে মানুষের কাছে হাত পাতে, খেয়াল করেন ভাই, বন্যাতে ফসল নষ্ট হয়ে গেছে, 10,000 টাকা দেন না, 2 মাস আমি চলি টাকাটা দিই। ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে, ভাই একটু খাবারের ব্যবস্থা করেন না, ভাই একটু পানির ব্যবস্থা করেন না। নানান মানুষ নানান ধরনের বিপদ আপদে এই দুনিয়ার জিন্দেগিতে পড়ে। কেউ যদি বলে যে হুজুর আমার জিন্দেগিতে কোনো বিপদ আপদ আসে নাই, এখান থেকে কোন মানুষ যদি বলে জানতে হবে ওটা মুমিন না আবু জাহেলের খালাতো ভাই। কারণ কি মুমিন যদি দাবি করেন তাহলে বিপদে পড়তে। আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে কিছু মুমিন আছে যারা বিপদ আপদের মুখোমুখি হয়ে কখনো জালিমের সাথে মাথা নত করে না, সামনে মাথা নত করে না, আবু সাইদের মতো বুক পেতে দেয়। ঠিক আছে, রংপুর খেলা দেখাইছে এবার ফাইনাল খেলা, কুড়িগ্রাম ফাইনাল খেলা এবার দেখাইছে। বাংলার জমিনের উত্তরবঙ্গের মানুষগুলোকে সারা বাংলাদেশে মানুষ অন্যরকম করে অবহেলিত এলাকা মনে করে। এবার প্রমাণিত হয়েছে উত্তরাঞ্চলের মানুষের ইমানের চট্টগ্রামের চাইতে অনেক বেশি ঠিক। এবার প্রমাণিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আপনার কাছে জিনিস চেয়েছেন দুইটা। বলেন কয়টা?